দাঁতপুর মেহেন্দিগঞ্জ, গ্রাম দাঁতপুর, বাড়ি জমাদার বাড়ি। আমার নাম ফারুক। গত রমজানে আমার মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। ওর মাথায় হামটিকার কারণে মাথায় ইনফেকশন হয়। ওর পিছে আমি অনেক টাকা খরচ করেছি। বর্তমানে ওরা চালানোর মতো আমার সামর্থ্য নেই। ওরে হাসপাতাল নিতে বিশেষ করে 1 বছরের ভিতরে 3টা ঘা হয় পাছায়। ঘা 3টা এত গভীর হয়, মেরুদণ্ডের হাড়, রানের হাড় পর্যন্ত দেওয়া যায়। এই 1 বছর ড্রেসিং করতে করতে আল্লাহ বাঁচাইলে এখন আল্লাহর হুকুমের গাও 3টা বসছে। গাও 3টা শুকিয়ে আইছে মোটামুটি। ব্রেনের মোটামুটি কন্ডিশন ভালো। আমি আবার এই 1 বছর পরে একটু হাসপাতাল নিব। অনেক টাকা দরকার, 1 থেকে 1.5 লাখ টাকা দরকার হলে হাসপাতাল যাইতে হইলে। পরে হাসপাতাল নেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমার এলাকার যারা বাহিরে আছে, আমার ভাই বেরাদার, আমার এই ভিডিওটা যারা দেখেন, আমার লেখা না, আমার মেয়ে মাসুম বাচ্চা, ওরে বাঁচানোর জন্য প্রতিটা মুহূর্তে আমার বুকের মধ্যে হাহাকার করে। আমি কিভাবে ওরে বাঁচাবো, কিভাবে কি করবো, আমার ব্রেনটি ধরে না। আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। হয়তো 10 জনের চেষ্টাই পর্যন্ত আমি চালিয়ে আনছি। হাসপাতালে নেওয়ার মতো আমার সামর্থ্য নাই। হাসপাতাল গিয়ে আমি কথা বলছিলাম ডাক্তারের সাথে, ওরা হাসপাতাল ইমার্জেন্সি নিতে বলছে। হাসপাতালে যে নিমু, নেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নেই। আপনারা যারা আমার ভাই বেরাদার, এলাকার যারা বন্ধু বান্ধব আছেন, আমার এই ভিডিওটা যদি পান, আমি 2 আর কথায় যদি একটা মাসুম বাচ্চা জীবন বাঁচে, আমি 2 আর কথায় যদি ওর একটু উপকার হয়, আমি নিজের তো না পারলে একটা বন্ধু বান্ধব মহলে আপনার এই কথাগুলো ছড়াইবেন। একটু চেষ্টা করে সবাই দেখবেন যাতে প্রিয়ামণির একটু ট্রিটমেন্ট ব্যবস্থা হয়। আমার মেয়ে না, এই গ্রামে আমার যতটা বন্ধু বান্ধব আছে, ভাই বেরাদার আছে, আপনারই মেয়ে। আপনারা সবাই চেষ্টা করবেন ওরে বাঁচানোর জন্য। আমার বুকের ভিতরে হাহাকার আছে, আমি যে কি করবো, ওরে লেগ কই যাবো, কেমনি ওর ট্রিটমেন্ট করবো, এই টেনশনে আমি ওর গলা হবে, আমি নিজেই মরে যাই। তো যাই হোক, ঢাকা সিআইবি হাসপাতালে নিতে বলছিল। পরে মঙ্গলবার অথবা বুধবার আমি নেওয়ার চিন্তা ভাবনা করছি। টাকার কারণে আর আমি নিতে পারি না। কেউ যদি এরকম আমার ভাই বেরাদার, এলাকার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কেউ যদি থাকেন, আপনি একটু চেষ্টা করবেন। আমার ইচ্ছা রইল মাসুম বাচ্চাটা বাঁচানোর জন্য। আর কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথা বলে না। আমার চোখ পানি ছাড়া আর আমার কিছুই নেই। আমার টাকা নেই, পয়সা নেই, আমার এই চোখের পানি ছাড়া আর কিছুই নেই আমার মেয়ের। আপনারা যারা আছেন আমার একটু হেল্প করবেন ভাই। মানুষ কোন সময় রাস্তায় ফিট গেছে মানুষের দেওয়ালে ঠেয়, তখন মানুষ এই পথায়। আমরা এই ধরনের মানুষও না, সিটারও না, বাটপারও না। শুধু আমার মেয়ে বাঁচানোর জন্য আজকে আমি এই রাস্তায় আসতে বাধ্য। সবার প্রতি আমার সালাম রইল, ভালো থাকবেন। আর লিয়ারে বাঁচানোর জন্য সবাই আগে আসবেন। যে জায়গার জন্য এই ভিডিওটা পান, আপনারা শেয়ার করে দিবেন যাতে 10 জনের কাছে এই ভিডিওটাকে পৌঁছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।